কত সেকেন্ডের শর্ট ভিডিওতে বেশি ভিউজ আসে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি এমন কিছু সিক্রেটের সন্ধান পেয়েছি, যেগুলি আজ পর্যন্ত তোমাকে কেউ বলেনি। যে সিক্রেটগুলি কাজে লাগিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে একই ইনফরমেশন দিয়ে যদি একটি ১৫ সেকেন্ডের শর্ট ভিডিও তৈরি করা হয় এবং প্রায় সেম ইনফরমেশন দিয়ে যদি আরো একটি ১ মিনিটের শর্ট ভিডিও তৈরি করা হয়, তাহলে কোনটাতে বেশি ভিউজ আসবে এবং কোনটাকে YouTube অ্যালগরিদম বেশি মানুষের সামনে সাজেস্ট করবে। তাই হাতে সময় ও মনে ধৈর্য নিয়ে দেখতে থাকো। তো ১ম এ আমরা ক্লিয়ার করে দিই যে ১৫ সেকেন্ডের ভিডিওটি কেমন পারফরম্যান্স করবে এবং যার কারণে তোমরা জানতে পারবে যদি সেটা ভালো পারফরম্যান্স করে তাহলে সেটা কেন ভালো পারফরম্যান্স করলো। আর যদি সেটা খারাপ পারফরম্যান্স করে তাহলে সেটা কেন খারাপ পারফরম্যান্স করলো। এক্সাম্পল হিসেবে আমরা দ্রুত ভালো ঘুমের জন্য টিপস এই বিষয়ে একটি ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারি। এখন আমরা যদি এখানে ১৫ সেকেন্ডের মধ্যে একজন মানুষের সমস্যার সমাধান দিতে চাই, তাহলে সেটা কখনোই একজন অডিয়েন্সকে স্যাটিসফাই করতে পারবে না এবং তার সমস্যার সমাধান দিতে পারবে না। যার কারণে আমরা যদি এই সাইজের ভিডিওতে দর্শকদের ধরে রাখার জন্য ইঙ্গিতে কিছু বলতে চাই, তাহলে সেটা হবে খুবই নিম্নমানের ইনফরমেশন। যেমন ভালো ঘুমের জন্য রাতে চা পান থেকে বিরত থাকা, ভালো ঘুমের জন্য রাতে মোবাইল থেকে বিরত থাকা ইত্যাদি। কিন্তু এই ধরনের ভিডিওর সবচেয়ে বড় সুবিধা হলো যে যেহেতু এইসব ভিডিও খুবই কম সময়ের হয়ে থাকে, তাই দর্শকরা খুব দ্রুত এইসব ভিডিও থেকে তাদের সমস্যার সমাধান পেতে চায়। যার কারণে এইসব ভিডিও দর্শকরা শেষ পর্যন্ত দেখে। কিন্তু অপরদিকে এই ধরনের ভিডিওর অনেক অসুবিধাও রয়েছে। যেহেতু এসব ভিডিওতে ইনফরমেশনের ঘাটতি রয়েছে, তাই একজন দর্শক সেই ভিডিও থেকে সস্তা বিনোদন ছাড়া আর কোনো ভালো ইনফরমেশন পাবে না। এখন যেহেতু এসব ভিডিও মানুষের প্রয়োজনকে পূরণ করতে পারছে না, তাই এসব ভিডিওতে অডিয়েন্সের এনগেজমেন্ট খুবই কম থাকে। যেমন এসব ভিডিওতে অন্যান্য ভিডিওর তুলনায় খুবই কম পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার করা হয়। যার কারণে শর্ট অ্যালগরিদম ও বুঝে যায় যে এই ভিডিওতে দর্শকদের মিসগাইড করা হচ্ছে এবং সেও ধীরে এইসব ভিডিওর ইমপ্রেশন মানুষের সামনে পাঠানো বন্ধ করে দেয়। এইবার আমরা যে সেই একই বিষয়ে আরেকটি শর্ট ভিডিও তৈরি করব। সেটা হবে ১ মিনিটের, যেখানে আমরা ১৫ সেকেন্ডের শর্টের তুলনায় আরো বেশি ইনফরমেশন দর্শকদের প্রোভাইড করতে পারবো। এক্সাম্পল হিসেবে এখানে আমরা সেই একই বিষয়ে দ্রুত ভালো ঘুমের জন্য ৫ টি সেরা টিপস দিতে পারবো, যাতে অডিয়েন্স আরো বেশি প্রবলেম সলভ এর জন্য ইনফরমেশন পায়। যার কারণে আমরা ১ মিনিটের ভিডিওর মধ্যে আরো ডিটেইলসে দর্শকদের বোঝাতে পারবো যে কি কারণে ঘুমের সমস্যা হয় এবং সেটা কিভাবে সমাধান করা যায়। এখন এই ধরনের ভিডিওর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলি একটু বড় হওয়ার কারণে এসব ভিডিও থেকে ওয়াচ টাইম বেশি করা যায় এবং অডিয়েন্সদের আরো ভালোভাবে তাদের প্রয়োজনীয় ইনফরমেশন প্রোভাইড করা যায়। যার কারণে এইসব ভিডিওতে অডিয়েন্সদের এনগেজমেন্ট ভালো থাকে। যার কারণে শর্ট অ্যালগরিদমের কাছে একটা গুড সিগন্যাল যায় যে এই ভিডিওটি দর্শকদের ইউটিউবের প্ল্যাটফর্মে ধরে রাখতে খুবই ভালো ভূমিকা পালন করছে। এখন এক কথায় যদি আমি তোমাদেরকে বোঝাতে চাই যে কেন ১৫ সেকেন্ডের ভিডিওর তুলনায় ১ মিনিটের শর্ট ভিডিওকে অ্যালগরিদম বেশি মানুষের সামনে সাজেস্ট করবে, তাহলে সেটা সবচেয়ে বড় কারণ হলো ওয়াচ টাইম। এখন এই ওয়াচ টাইম তোমার চ্যানেলের একটা ভিডিও দিয়ে হতে পারে অথবা তোমার চ্যানেলের অনেকগুলো ভিডিও থেকে হতে পারে। কিন্তু মেইন জিনিস হলো যে তুমি একজন দর্শককে কত সময় তোমার চ্যানেলের মাধ্যমে ইউটিউবের প্ল্যাটফর্মে ধরে রাখতে সক্ষম হয়েছো। এবার সেটা তোমার শর্ট ভিডিওর মাধ্যমে হোক কিংবা লং ভিডিওর মাধ্যমে, এই একটা জিনিসই প্রত্যেকটা প্ল্যাটফর্ম তাদের ক্রিয়েটর থেকে আশা করে। একজন ব্যবহারকারী যত বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে সেই অ্যাপসকে তত বেশি ইনকাম করে দেবে। সে কারণেই যে কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিওতে যত বেশি সময় দর্শকদের ধরে রাখতে পারবে, ইউটিউবও তাদের তত বেশি অ্যাড দেখিয়ে টাকা ইনকাম করতে পারবে, যার একটা অংশ তোমাকে দেওয়া হবে। কিন্তু এখন যদি তুমি এটা শুনেই কোনো কিছু বোঝা ছাড়াই তোমার শর্ট ভিডিওকে ডাইরেক্ট ১ মিনিট বানানো শুরু করো, তাহলে সেটা তোমার ভিডিওতে ভিউজ নিয়ে আসার পরিবর্তে উল্টো তোমার ভিডিওর ভিউজ ডাউন করে দিতে পারে। তাই তোমাকে বুঝতে হবে যে কোন ধরনের ভিডিওর ক্ষেত্রে ভিডিওর সাইজ বড় রাখা উচিত আর কোন ধরনের ভিডিওর ক্ষেত্রে ভিডিওর সাইজ ছোট রাখা উচিত। এখন এমন কিছু ক্যাটাগরির ভিডিও রয়েছে যেগুলোর জন্য ১৫ সেকেন্ডের ভিডিওই সর্বোত্তম। আবার এমন কিছু ক্যাটাগরি রয়েছে যেগুলোর জন্য ১ মিনিটের ভিডিওই সর্বোত্তম। ফর এক্সাম্পল, ভিডিওর প্রথমে আমরা যে ধরনের শর্ট ভিডিওর কথা বলেছি, তোমার চ্যানেল যদি সেরকম টাইপের কোনো প্রকার ইনফরমেশন ভিডিওর মাধ্যমে মানুষকে শেয়ার করে, যেমন কোনো কিছু তৈরি করা বা কোনো সমস্যার সমাধান দেওয়া, তাহলে কিছু সুন্দর উপস্থাপনার মাধ্যমে এবং তোমার ভিডিওর মাধ্যমে মানুষকে এন্টারটেইন করে, মানুষকে ভ্যালু প্রোভাইড করে তোমার ভিডিওকে খুব সহজেই বড় করতে পারো, যেটা তোমার ভিডিওকে বুস্ট করতে সাহায্য করবে। কিন্তু তোমার ভিডিও যদি এমন টাইপের হয় যেটা যেটা দেখে মানুষ শুধুমাত্র বিনোদন নিয়েই থাকে, যেমন ড্যান্স ভিডিও বা ফানি ভিডিও, অর্থাৎ যেগুলি থেকে শিক্ষণীয় কিছু থাকে না, সেসব ভিডিওর সাইজ ছোট থাকাই ভালো। কারণ এগুলোর মধ্যে কোনো ইনফরমেশন থাকে না, যেটা একজন মানুষের মনে প্রশ্ন তৈরি করে। আর এই পুরো কথার সবচেয়ে বড় প্রমাণ হলো বর্তমানে যেখানে মানুষের মনোযোগ দিন কমে চলছে, যেখানে মানুষ দিন শর্ট ভিডিও বেশি দেখছে, সেখানে সবচেয়ে অবাক করা কথা হচ্ছে বর্তমানে ইউটিউবে কয়েক ঘন্টার সিম্পল পডকাস্টের মধ্যে মিলিয়ন ভিউ চলে আসছে। এখন প্রশ্ন হলো, যেখানে কোনো এডিটিং থাকে না, যেখানে শুধুমাত্র ২ জন মানুষ আলাপ আলোচনা করে, এই ধরনের বোরিং ভিডিওতে কিভাবে এত মিলিয়ন ভিউ চলে আসে? সেটার উত্তরই হচ্ছে ভিডিওর ১ম এ বলা ২ টি ফ্যাক্টর, যার মধ্যে নাম্বার 1 হলো প্রবলেম সলভিং মেথড। অর্থাৎ তুমি যদি মানুষের প্রয়োজন বুঝে তাদের প্রশ্নের উত্তর দিতে পারো বা তাদের
আগ্রহের জিনিস তাদের সামনে ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করতে পারো, তাহলে তারা কখনোই এটা দেখবে না যে তোমার ভিডিওটি কত মিনিটের বা কত ঘন্টার। আর সেই কারণেই তুমি পেয়ে যাবে সেই মূল্যবান ২ নাম্বার ফ্যাক্টর অর্থাৎ ওয়াচ টাইম, যেটা অ্যালগরিদমের সামনে তোমার চ্যানেলের মান-সম্মান বৃদ্ধি করে প্রমোশনের ব্যবস্থা করে দিবে। যার কারণে আমি তোমাদেরকে দেখাতে পেরেছি যে কিভাবে তুমি তোমার আপলোড করা ১ম ভিডিওটাকেই ভাইরাল করতে পারবে।